জুয়া ছাড়ার পরও বোনাসের লোভে কেন আবার ফিরে যাই? তুমি জুয়া ছেড়ে দিয়েছ কয়েকদিন, কয়েক সপ্তাহ, হয়তো কয়েক মাসও খেলোনি। তুমি ভেবেছ এবার আমি সত্যি জুয়া ছেড়ে দিয়েছি। হঠাৎ একদিন ফোনে একটি নোটিফিকেশন আসে, 100% বোনাস, ফ্রি স্পিন, শুধু আজকের জন্য বিশেষ অফার। তুমি প্রথমে ভাবলে না, আমি আর খেলবো না। কিন্তু তারপর মনে হলো বোনাসটাই তো ফ্রি, একবার চেষ্টা করলে কি হবে। আর এই একবার থেকে আবার শুরু হয়ে যেতে পারে পুরো চক্র। কিন্তু প্রশ্ন হলো, জুয়া ছেড়ে দেওয়ার পরও বোনাস দেখলেই কেন আমাদের আবার খেলতে ইচ্ছে করে? এর পেছনে রয়েছে মানুষের মস্তিষ্কের একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক প্রক্রিয়া। বোনাস আসলে শুধু টাকা নয়, একটি ট্রিগার। জুয়ার সময় তোমার মস্তিষ্ক বারবার পুরস্কার, উত্তেজনা এবং প্রত্যাশার অভিজ্ঞতা পায়। কখনো জিতছ, কখনো হারছ, কিন্তু অনিশ্চিত ফলাফলই জুয়াকে আরও আকর্ষণীয় করে তোলে। কিছুদিন জুয়া না খেললেও আগের অভ্যাসের সঙ্গে যুক্ত কিছু সংকেত তোমার মনে রয়ে যেতে পারে। যেমন জুয়ার অ্যাপের নোটিফিকেশন, বোনাসের বিজ্ঞাপন, কোনো নির্দিষ্ট গেম, এমনকি আজ ভাগ্য ভালো হতে পারে এই চিন্তাও, এগুলোকে বলা হয় ট্রিগার। অর্থাৎ তুমি হয়তো জুয়া খেলতে চাইছিলে না, কিন্তু একটি বোনাসের বিজ্ঞাপন পুরনো অভ্যাসের সঙ্গে যুক্ত সেই ইচ্ছাকে আবার সক্রিয় করে দিল। ফ্রি শব্দটা মস্তিষ্ককে কিভাবে প্রভাবিত করে? কিছুদিন জুয়া না খেললেও আগের অভ্যাসের সঙ্গে যুক্ত কিছু সংকেত তোমার মনে রয়ে যেতে পারে। যেমন জুয়ার অ্যাপের নোটিফিকেশন, বোনাসের বিজ্ঞাপন, কোনো নির্দিষ্ট গেম, এমনকি আজ ভাগ্য ভালো হতে পারে এই চিন্তাও, এগুলোকে বলা হয় ট্রিগার। অর্থাৎ তুমি হয়তো জুয়া খেলতে চাইছিলে না, কিন্তু একটি বোনাসের বিজ্ঞাপন পুরনো অভ্যাসের সঙ্গে যুক্ত সেই ইচ্ছাকে আবার সক্রিয় করে দিল। ফ্রি শব্দটা মস্তিষ্ককে কিভাবে প্রভাবিত করে? এখানেই আসে আরেকটি মনস্তাত্ত্বিক ফাঁদ। ধরো কেউ তোমাকে বলল 100 টাকা দাও, তারপর খেলো। হয়তো তুমি ভাববে না, দরকার নেই। কিন্তু যদি বলা হয় 100 টাকা ফ্রি বোনাস, তখন ব্যাপারটা অনেক বেশি আকর্ষণীয় মনে হতে পারে। কারণ ফ্রি শব্দটি আমাদের ঝুঁকিকে ছোট করে দেখতে বাধ্য করতে পারে। মনে হয় আমি তো নিজের টাকা দিয়ে শুরু করছি না। কিন্তু সমস্যা হলো, বোনাস পাওয়ার পর তুমি সেই টাকা নিয়ে খেলতে শুরু করতে পারো। তারপর হারলে মনে হতে পারে, আচ্ছা এবার নিজের 100 টাকা দিয়ে খেলি, আগেরটা তো বোনাস ছিল। এভাবে ছোট একটি সিদ্ধান্ত ধীরে ধীরে বড় ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। হারানো টাকা ফেরত পাওয়ার ফাঁদ। আরেকটি বড় কারণ হলো লস চেজিং, অর্থাৎ হারানো টাকা ফেরত পাওয়ার চেষ্টা। ধরো তুমি বোনাস পেয়ে খেলতে শুরু করলে, প্রথমে 100 টাকা হারলে, মনে হলো আরেকবার খেললে 100 টাকা উঠিয়ে আনতে পারবো। তারপর আরও হারলে, তখন মনে হতে পারে এতক্ষণ যেহেতু হারলাম, এখন থামলে তো সব শেষ, আরেকবার খেলি। এই চিন্তাই তোমাকে আরো বেশি খেলতে বাধ্য করতে পারে। কিন্তু বাস্তবতা হলো, আগে হারানো টাকা ফেরত পাওয়ার কোনো নিশ্চয়তা পরে খেলায় নেই। প্রতিটা নতুন বাজি নতুন ঝুঁকি। জুয়া কোম্পানি কেন বোনাস দেয়? এখানে একটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে। জুয়ার প্ল্যাটফর্ম সাধারণত তোমাকে বোনাস দেয় শুধু তোমার উপকার করার জন্য নয়। তাদের ব্যবসায়িক লক্ষ্য হলো তুমি যেন খেলো। তুমি খেললে তারা তোমার কাছ থেকে আরো বেশি বাজি, আরো বেশি সময় এবং শেষ পর্যন্ত আরো বেশি অর্থের সুযোগ পায়। তুমি হয়তো দরজার সামনে দিয়ে যাচ্ছিলে, কিন্তু বোনাসের বিজ্ঞাপন তোমাকে আবার দরজার ভেতরে ঢোকার কারণ দিল। তাহলে কিভাবে এই চক্র ভাঙবে? শুধু নিজের ইচ্ছা শক্তির ওপর নির্ভর করলে সবসময় কাজ নাও হতে পারে। তাই পরিবেশটাই বদলাতে হবে। প্রথমত, সব জুয়ার অ্যাপ এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্ট থেকে দূরে থাকো। দ্বিতীয়ত, জুয়ার বিজ্ঞাপন ও নোটিফিকেশন বন্ধ করো। তৃতীয়ত, যেসব গ্রুপ, পেজ বা মানুষের মাধ্যমে জুয়ার অফার দেখতে পাও সেগুলোকে এড়িয়ে চলো। চতুর্থ, যখন হঠাৎ খেলতে ইচ্ছে করবে, তখন সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিও না। নিজেকে বলো, আমি এখনই কিছু করব না, 20 মিনিট অপেক্ষা করব। এই সময়টাতে হাঁটাহাঁটি করো, কারো সঙ্গে কথা বলো, অথবা অন্য কোনো কাজে মন দাও। অনেক সময় তীব্র ইচ্ছাটা
কিছুক্ষণ পর কমে যেতে পারে। মনে রাখবে, বোনাস মানে লাভ নয়, অনেক সময় বোনাস হলো এমন একটি প্রলোভন যা তোমাকে আবার সে পুরনো অভ্যাসের কাছে ফিরিয়ে নিতে পারে। তুমি যদি সত্যি জুয়া ছাড়তে চাও, তাহলে জুয়া শুধু খেলা বন্ধ করলে হবে না, জুয়ার ট্রিগারগুলো থেকে দূরে থাকতে হবে। কারণ তুমি যখন বলো আমি শুধু বোনাসটা ব্যবহার করব, তারপর আর খেলবো না, তখন মনে রেখো সমস্যাটা বোনাসে নয়, সমস্যাটা হলো বোনাস তোমার পুরনো অভ্যাসের দরজা আবার খুলে দিতে পারে। তাই দরজাটা খোলার আগে সরে যাও। একটা ক্লিক হয়তো কয়েক সেকেন্ডের, কিন্তু তার পরিণতি অনেক দীর্ঘ হতে পারে। আর যদি তোমার নিজের জুয়া নিয়ন্ত্রণ করতে সমস্যা হয়, তাহলে বিশ্বাসযোগ্য পরিবার বা বন্ধুর সাহায্য নাও এবং পেশাদার সহায়তা নেওয়ার কথা বিবেচনা করো। জুয়া থেকে দূরে থাকা মানে শুধু টাকা বাঁচানো নয়, নিজের নিয়ন্ত্রণটাও ফিরে পাওয়া।